নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা আজকে আবার মিলিত হয়েছি সপ্তক ফেসবুক পেজ কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আজকে নজরুল গীতির অনুষ্ঠান। আজকের যিনি শিল্পী আছেন তার পরিচয় আর নতুন করে আপনাদের সামনে তুলে ধরার কিছুই নেই। 2021 থেকে যবে থেকে সপ্তক পেজের সৃষ্টি হয়েছে তবে থেকেই এই পেজের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতভাবে অংশগ্রহণ করেছেন শ্রীমতী সোনালী সিনহা। তিনি আজকে কিছু সুনির্বাচিত সৌচয়নিত কাজী নজরুল ইসলামের গান সাজিয়ে এনেছেন আপনাদের সামনে পরিবেশন করবার জন্য। অনুষ্ঠানের শুরুতেই সপ্তক পেজের অ্যাডমিন মিতাদিকে অনেক অনেক কৃতজ্ঞতা। আজকের দিনে উনি আমন্ত্রণ জানিয়েছেন সোনালীকে অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। যারা আছেন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভবিষ্যতেও যারা যোগ দেবেন তাদের জন্য রইল আমাদের শুভেচ্ছা। আজকের অনুষ্ঠান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সুনির্বাচিত কিছু গানের ডালি সাজিয়ে এনেছেন শ্রীমতী সোনালী সিনহা। আজকে শিল্পী কিছু কথা দিয়ে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ একটি বিশেষ দিন। আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন, 126তম জন্মদিন। এরকম একটি দিনে কাজী নজরুল ইসলামের গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মিতাদিকে অনেক ধন্যবাদ জানাই। আমি ভীষণ ভালোবাসি নজরুল গীতি গাইতে, তাই এই সুযোগটা আমার কাছে একটা বিরাট পাওয়া। যাই হোক, গানে চলে যায়, পরে আরও কথা হবে। মিতাদিকে অনেক কৃতজ্ঞতা জানাই। সাথে আমার দাদা পৃথুদা তবলা বাজাচ্ছে। কিছু অসুবিধের জন্য শারীরিক তাকে ক্যামেরার পেছনে থাকতে হয়েছে। বরাবর আমরা পাশাপাশি বসে অনুষ্ঠান করেছি, তাতে গান গাওয়ার একটা আনন্দ বেশি পাওয়া যায় আমার মনে হয়। যাই হোক, আর ক্যামেরায় আছে দেবাঞ্জিতা, আমার কন্যা সম, ওকেও অনেক ভালোবাসা জানাই। আমি আমার অনুষ্ঠান শুরু করি। আমি একটু বলে দিই, আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন দেবসায়ন সিনহা, বলাইদা একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী বলাইদা আছেন, মিতাদি আছেন, পল্লবী গুপ্ত, তৃপ্তি চ্যাটার্জি, শম্ভু কুমার সরকার। প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা। আলিপুরদুয়ার থেকে শম্ভু সরকার দেখছেন। চলো। এবং আমার মাও দেখছেন, মাকে প্রণাম জানাই। গুরুজনদের সকলকে প্রণাম জানাই। আমার সঙ্গীত গুরুদের প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। অঞ্জলি সঙ্গীতে অঞ্জলি শিখা
গাইতে। শম্ভু কুমার সরকার লিখছেন শুভ সঙ্গীত সন্ধ্যা আলিপুরদুয়ার থেকে। রিনা মুস্তাবি লিখছেন দারুণ সুন্দর লাগছে। দিলীপ দা আছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী দিলীপ পান্ডে। জগৎকান্তি বিশ্বাস লিখছেন শুভ সঙ্গীত সন্ধ্যা। অসিত কুমার বোস লিখছেন শুভ সন্ধ্যা। জগৎকান্তি বিশ্বাস লিখছেন অসাধারণ শুভ সূচনা। অসিত কুমার বোস লিখছেন অসাধারণ সূচনা হলো। জগৎকান্তি বিশ্বাস লিখছেন অনবদ্য তবলা সঙ্গত পিতুদা। ধন্যবাদ দাদা। শম্ভু কুমার সরকার লিখছেন সূচনাতেই মুগ্ধ হয়ে গেলাম আলিপুরদুয়ার থেকে। প্রমিতা শাহ লিখছেন বাহ বাহ অসাধারণ, অঞ্জলি অর্পণ করলে ঝুমাদি। ধন্যবাদ। রিনা মুস্তাবি লিখছেন দারুণ সুন্দর। সরি একদম সুন্দর। আতাউর রহমান লিখছেন বাহ অপূর্ব চমৎকার সঙ্গীত পরিবেশন। প্রদ্যুৎ পল্লী লিখছেন খুব সুন্দর। পল্লবী গুপ্ত লিখছেন খুব সুন্দর লাগলো। দেবশান সিনহা খুব সুন্দর। তৃপ্তি চ্যাটার্জি অসাধারণ। সকলকে অনেক ধন্যবাদ জানাই যারা সাথে আছেন, শেষ অবধি থাকবেন। কোনো গান শোনার ইচ্ছে হলে জানাবেন, সেটা শোনানোর চেষ্টা করব। এবার কাজী নজরুল ইসলামের একটি রাগাশ্রয়ী গান গায়। তার তো অনেক দিকেই ব্যাপ্তি, সব দিকেরই গান একটু একটু করে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। প্রথম গানটি যেটি গাইলাম সেটা তিলং রাগের ওপর একদম, আর এবার পরদীপ রাগে একটি গান। প্রথম প্রদীপ জালো, প্রথম
ঋতুপর্ণা বন্দ্যোপাধ্যায় লিখছেন খুব ভালো লাগছে। রীনা মুন্সি লিখছেন কি দারুণ সুন্দর গাইলে। কৃষ্ণা চক্রবর্তী লিখছেন জয় মা। অসিত কুমার ঘোষ বলছেন যাকনা নিশি গানে গানে, সম্ভব হলে শোনানোর অনুরোধ রইল। ঠিক আছে, নিশ্চয়ই। গোবিন্দ ঘোষ লিখছেন ভীষণ ভালো লাগলো। শর্মিতা সুর রয় লিখছেন খুব সুন্দর লাগলো। শম্ভু কুমার সরকার বলছেন সঙ্গীত নির্বাচন ও পরিবেশনা এবং সঙ্গত চমৎকার। পঙ্কজ কুমার সেন খুব সুন্দর পরিবেশনা। অমর শর্মা অসাধারণ পরিবেশনা। মানস কুমার প্রামাণিক শুভ সন্ধ্যা। সুস্মিতা সিনহা আছেন, তিনি লিখছেন খুব ভালো গাইছো ঝুমা। অনেক ধন্যবাদ বৌদি। আগামীকাল আমরা বৌদির গান শুনবো এই পেজেই। দীপান্বিতাদি রয়েছেন, অনেক ধন্যবাদ দিদি। সুস্মিতা সিনহা লিখছেন যত সুন্দর গান তত সুন্দর তবলা সঙ্গত, খুব ভালো লাগছে। একদমই তাই, একদমই তাই। সঙ্গত সুন্দর হলে গান আপনাই সুন্দর হয়ে ওঠে আর কি। এবার তার একখানি ভাটিয়ালি গান গাইছি। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি, ওগো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি, ওগো ভিন গ্রামের নারী। সোনার ফুলের বাজু দেব, সোনার ফুলের বাজু দেব, চুরি বেলোয়ারি, ওগো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি, ওগো ভিন গ্রামের নারী। কইছি ফলের কইছি দেব, কলমিলতার বালা, গলায় দেব টাটকা তোলা, ভাত ফুলেরই মালা কন্যা, ভাত ফুলেরই মালা। কইছি ফলের কইছি দেব, কলমিলতার বালা, গলায় দেব টাটকা তোলা, ভাত ফুলেরই মালা কন্যা, ভাত ফুলেরই মালা। আমি রক্ত শালুক দেব পায়ে, করবে আলতা তারি, ওগো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি, ওগো ভিন গ্রামের নারী। হলুদ চাপার বরণ কন্যা, এসো আমার নাই। সরষে ফুলের সোনার রেণু, মাখাবোই গায়ে কন্যা, মাখাবোই গায়ে। ঠোঁটে দিব রাঙা পলাশ, মহুয়া ফুলের মোষ, বকুল ডালে ডাকবে পাখি, বউ গো কথা কও পাখি, বউ গো কথা কও। আমি সব দিব গো যা পারি, আর যা দিতে না পারি, ওগো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি, ওগো ভিন গ্রামের নারী, ভিন গ্রামের নারী, ওগো ভিন গ্রামের নারী। অপূর্ব সঙ্গত।
না, দেবাঞ্জিতাও ভালো বাজাচ্ছে। হ্যাঁ, দেবাঞ্জিতাও খুব নাকি ভালো প্রথম পারকাশন বাজাচ্ছে। পারকাশন বাজাচ্ছে। আচ্ছা, আতাউর রহমান লিখছেন, আমার গানের মালা আমি করব কারে দান, গানটি গাওয়ার জন্য বিনীত অনুরোধ। ধন্যবাদ দাদা। সুবীর রায় লিখছেন, শুভ সন্ধ্যা। মিতাদি লিখছেন, অপূর্ব অপূর্ব সঙ্গীত ও কৃতজ্ঞতা দাদার সঙ্গত। মন্মথনাথ মোদক লিখছেন, শুভ সন্ধ্যা, সুন্দর পরিবেশনা। শুক্লা ব্যানার্জি লিখছেন, প্রাণের কবিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। পল্লবী গুপ্ত লিখছেন, অসাধারণ, পিখম ও শুনছে আমার সাথে, অনেক ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন, পিখম আমার ছোট্ট নাতনি। ও আচ্ছা, ও শুনছে। হ্যাঁ, ও শুনছে। আচ্ছা, অপর্ণা ভট্টাচার্য ব্যানার্জি লিখছেন, খুব ভালো লাগছে সঙ্গীত ও সঙ্গত। সমিতা সুর রয় লিখছেন, অসাধারণ। আচ্ছা, রীনা মুন্সি লিখছেন, কি দারুণ গাইলে। শুক্লা ব্যানার্জি, খুব ভালো লাগলো। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা পরের গানে যাই। কি গান? এতজন। এবারে একখানি গাজাল গাইছি। এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলো, এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলো, টলমল জলমতির মালা দুলিছে
অসাধারণ সঙ্গত দেবাঞ্জিতা এবং পৃথুদার। আসলে হচ্ছে কি, গানের সময় না সব কমেন্টসগুলো উপরে উঠে যাচ্ছে, পরে নিশ্চয়ই শিল্পী উত্তর দেবেন। আমার যেখান থেকে পাচ্ছি, বিজলি নন্দী লিখছেন ভালো, দয়াময় পাত্র লিখছেন শিল্পী আর সহযোগী শিল্পীদের জন্য অনেক শুভেচ্ছা। আচ্ছা, আসান হোসেন লিখছেন এক কথায় অসাধারণ, বেশ ভালো লাগছে আমার। সৌম্যকুমার সরকার এই যে কমেন্টটা উড়ে, আসলে আমাদের এখানে নেটের প্রবলেমের জন্য না কমেন্টগুলো একটু ভেঙে ভেঙে আসছেন, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আরেকজন লিখেছেন আমি পেলাম, এটা পেয়েছে কিনা, মনমথনাথ মোদক। হ্যাঁ, সুন্দর গায়কী এবং সঙ্গত খুব ভালো। আজকে নজরুল জয়ন্তী শুভ লগ্নের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে এবং সকল দর্শকদের বন্ধুদের শুভেচ্ছা জানাই। পল্লবী গুপ্ত অসাধারণ, পমি শাহ খুব সুন্দর। আসান হোসেন লিখছেন আজকের উপস্থিত গুণী শিল্পীর কাছে একটি গানের অনুরোধ করা হলো, গানের কথা তুমি প্রিয় হবে এসো রানী। এটা কে দাও? এটা শিল্পী গাই, হ্যাঁ মোর প্রিয়া হবে, এই গানটা শিল্পীর অনুরোধ হচ্ছে। সুস্মিতা সিনহা লিখছেন গানের সঙ্গে যত যত ভালো সঙ্গত না হলে গান ঠিক করে গাওয়া যায় না, অপূর্ব সঙ্গতের কারণে গানগুলো খুব প্রাণবন্ত হয়ে উঠছে। আতাউর রহমান লিখছেন গানের বুলবুলি সুমিষ্ট গান, কণ্ঠস্বরের মন ছুঁয়ে যায় প্রাণ, ঢালা অফুরন্ত সাধুভাব জ্ঞাপন করছি, সঙ্গীতের মাঝে চির অম্লান হয়ে থাকো, শুভকামনা সর্বাত্মক নিরন্তর। আচ্ছা, সুবিদয় লিখছেন পৃথুদা আজ অদৃশ্য হয়ে গেল কেন? আসলে পৃথুদা অদৃশ্য হয়নি, পৃথুদার গত বুধবার দিন আমার বাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ে। এবার অ্যাক্সিডেন্টটার জন্য আমি পাটা ঠিক মুড়ে বসতে পারছি না, আমাকে ছড়িয়ে বসতে হচ্ছে, এই জন্যই পৃথুদা আজকে অদৃশ্য। পৃথুদা আছে তো, পৃথুদার পরিচয় তো বাজনাটা তো আপনাদের নিশ্চয়ই কানে যাচ্ছে, ফিজিক্যালি হয়তো আমাকে দেখতে পাচ্ছেন না, বাজনাটা আজকে অডিওটা শুনতে পাচ্ছেন আর কি, ভিজুয়ালে পৃথুদা নেই। পঙ্কজ কুমার সেন লিখছেন খুব সুন্দর, অনেক ধন্যবাদ প্রত্যেককে। কোনটা? গঙ্গা সিন্ধু নর্মদা। এবার একখানি দেশাত্মবোধক গান গায়। উনি তো বিদ্রোহী কবি বলেই সবার কাছে পরিচিত, যদিও উনার ব্যাপ্তি সব দিকে। উনি প্রকৃতিকে ভালোবেসেছেন, প্রকৃতিকে দিয়ে একটা নারীকে কিভাবে সাজানো যায় সেটা তার প্রচুর গানে আমরা শুনতে পাই। এই একটু আগে যেটা ভাটিয়ালি গান গাইলাম ময়নামতির শাড়ি, সেটাতেও তাই। এবার একখানি দেশাত্মবোধক গান। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতো, কই রে আগের মানুষ কই, গঙ্গা সিন্ধু নর্মদা। আমরা জানি
এবারে অনুরোধ গানটা পারবো না, মুখ দিয়ে হবে। আমার গানের মালাটা শম্ভু কুমার সরকার লিখছেন, এই গানে কোনো কমেন্টই যথেষ্ট নয়, শুধু একরাশ মুগ্ধতা। আর হাসান হোসেন লিখছেন, অনেক যিনি ধন্যবাদ। দুর্ঘটনায় আহত তার সুস্থতা কামনা করছি, তিনি অচিরেই সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। হারুন বরিশাল বাংলাদেশ থেকে, অনেক ধন্যবাদ দাদা। আতাউর রহমান লিখছেন, লাইভে সংযুক্ত সংশ্লিষ্ট সবাইকে স্বাগত ভাষণ আহ্বান জানাই। শম্ভু কুমার সরকার লিখছেন, ফিরিয়া যদি সে না আসে এই গানটি শোনাবার। সুবীর রায় লিখছেন, আচ্ছা আর শেষে একবার দর্শন দেখা যাবে। জ্যোৎস্না ব্যানার্জি লিখছেন, আহা কি দারুণ। মনমতনাথ মোদক লিখছেন, গঙ্গা সিন্ধু নর্মদা অপূর্ব নিবেদন। গোঠের রাকাল বলে যে এই গানটির অনুরোধ রইল। চম্পা গুপ্ত লিখছেন, আহা কি ভালো লাগছে তোমার অনেক কথা ধন্যবাদ। গানটা। সঙ্গে থাকো। সুবীর রায় লিখছেন, প্রতিটি শব্দ ক্ষেপণ ও সঙ্গত গলার আওয়াজ খুব সুন্দর শুনতে পাচ্ছি। মোহাম্মদ ইয়াসেন আলী, অনেকদিন বাদে দাদার সঙ্গে দেখা হচ্ছে, শুভ সন্ধ্যা দাদা, আপনাকেও শুভ সন্ধ্যা। সপ্তক থেকে লেখা হয়েছে, শুধুই মুগ্ধতা আর অনবদ্য সঙ্গত। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এবার কোনটা? আচ্ছা, প্রত্যেকের অনেকেই অনেক গান বলেছেন, সবই চেষ্টা করবো একটু একটু গাওয়ার। সময় তো আমাদের সীমিত, তো একজন আমার গানের মালা বলেছেন, ওটা গাই। আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করব কারে দান। আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। চোখে মলিন কাজল রেখা, কণ্ঠে কাঁদে কুহুকে কপলে যার অশ্রু রেখা, কপলে যার অশ্রু রেখা। একা যাহার প্রাণ মালা করব তারে দান, আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। শাখায় ছিল কাটার বেদন, মালায় সুচির জ্বালা, কণ্ঠে দিতে সাহস না পায়, কণ্ঠে দিতে সাহস না পায়। অভিশাপের মালা বিরহে যার প্রেমারতি, আধার লোকে অরুন্ধতী। নাম না জানা সে কপতি, নাম না জানা সে কপতি। তার তরে গান মালা করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। বহু বছর বাদে বাদা এই গানটা, সত্যি অনেক দিন বাদে, ওই জন্যই গাইলাম। বাবলু কর্মকার লিখছেন, পরিবেশনা খুবই সাবলীল। চৈতালি চক্রবর্তী লিখছেন, খুব সুন্দর। অমলকান্তি বিশ্বাস লিখছেন, চমৎকার একটি গান উপভোগ করলাম দিদি, মন ছুঁয়ে গেল গানটি। মোহাম্মদ ইয়াসিন আলী লিখছে, পিতুদার বাদনে যে কোনো গানই প্রাণ পায়, অসম্ভব সুন্দর গাইছেন দিদি, অনেক দিন পর শুনলাম, তাই আরও ভালো লাগছে। ধন্যবাদ দাদা। অনেক দিন বাদে। আতাউর রহমান লিখছেন, বিশুদ্ধ সঙ্গীত ভক্তদের আত্মার খোরাক। অপর্ণা ব্যানার্জি লিখছেন, বাহ খুব সুন্দর। শুক্লা ব্যানার্জি, অসাধারণ।
প্রচুর কমেন্ট। হ্যাঁ, প্রচুর কমেন্ট, সবাই সাথে আছেন, হ্যাঁ। এটাই আনন্দ হচ্ছে। শম্ভু সরকার লিখছেন, জানি না কি জাদু আছে তোমার কণ্ঠে, কেননা এত সুন্দর করে গানগুলো গাও তুমি, শুনে মুগ্ধ হয়ে যাই আলিপুরদুয়ার থেকে। আসান হারুন লিখছেন, মোর প্রিয়া বেশ রানী দেব খোপায় তারার ফুল, যদি সম্ভব হয় শুনে দাও। তুমি বার করো, আমি তো কথা বলিনি, বার করেছিল? না, নেই এখানটা। হ্যাঁ, শিল্পী বার করছেন। আতাউর রহমান লিখছেন, দিদিকে অসংখ্য ধন্যবাদ, আপনার গান হাসান হারুন যেটা লিখেছেন মোর প্রিয়া বেশ রানী, শিল্পী গাইছেন, আপনি সঙ্গে থাকুন দাদা। মোটামুটি আজকে যা যা অনুরোধ আপনারা করছেন, চেষ্টা করছেন শিল্পী, নিশ্চয়ই আপনাদের অনুরোধ রাখার। আচ্ছা, এটা খুবই ভালো, সুন্দর একটি গান ওনার। তো কোনটাকে খারাপ বলবে? হ্যাঁ, কোনোটাকে খারাপ বলা যায় না, কিন্তু এখন বয়সের সাথে সাথে সব কিছু মনেও রাখা যায় না। এই গানটা আমার মানে সব তো নিয়ে আসা যায়নি, সেজন্য সাথে নেই, যতখানি আমি পারছি নিশ্চয়ই গাইছি। প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, কর্ণে দোলাবো তৃতীয়া তিথি, চৈতি চাঁদের দুল, দেব খোপায় তারার ফুল, প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার জোছনার সাথে চন্দন দিয়া পরাবো তোমার গায়, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়, জোছনার সাথে চন্দন দিয়া মাখাবো তোমার গায়, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়, আমার গানে সাত সুর দিয়া তোমার মধুর করিব গো প্রিয়া, সোনার সাথে চন্দন দিয়া মাখাবো তোমার গায়, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়, প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ঠিক আছে, সবার অনুরোধই শিল্পী অল্প অল্প করে অল্প রাখছেন। অল্প করছি, না থাকলে এখন গান গাওয়া না মানে মনে থাকে না সবটাই। অমর শর্মা লিখছেন, সপ্তকের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। দীপঙ্কর ভট্টাচার্য লিখছেন, শিল্পীকে নমস্কার জানাই। তৃপ্তি চ্যাটার্জি, খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। এবার কি গান? এবার একটি ইসলামী গান গাই, চলো। খানিকটা গাইছি, তাহলে সব পর্যায়গুলো একটু গাওয়া যাবে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি,
আচ্ছা, অনেক কমেন্টস পড়েছি, এবার দু একটা কথা বলি যেটা বলাটা সত্যি প্রয়োজন। আজকে এই যে নজরুলের জন্মদিন বা অনুষ্ঠান হচ্ছে, যে মানুষটার কথা বিশেষ করে স্মরণ না করলেই নয়, অনেকেই ভুলে গেছেন বর্তমান প্রজন্ম, সেই মানুষটি বিস্তৃতির অতলে আস্তে আস্তে চলিয়ে যাচ্ছেন। তিনি আর কেউ নন, সোনালীর গুরু, শ্রদ্ধেয় শিল্পী, কিংবদন্তি শিল্পী, যাকে আমরা লিভিং লেজেন্ড বলতাম, শ্রী বিমান মুখোপাধ্যায়। সোনালী দীর্ঘদিন তার কাছে সঙ্গীত শিক্ষা করেছে। আমি পাঠিয়েছিলাম সোনালীকে, আর আমি জেঠুর একদম শেষ কাজ করে বাড়ি ফিরেছিলাম। সত্যি এই দিনগুলোতে আমি তাকে জেঠু বলতাম। আমার বিশেষ করে তার কথা মনে পড়ে, সকালবেলায় আমাদের প্রথম প্রোগ্রাম থাকতো জেঠুর সঙ্গে মহাজ্যোতি সদন। সত্যি দিনগুলো খুব মনে পড়ে। জেঠু কত সাবলীলভাবে, এই যে সোনালী বলছে গান মনে রাখতে পারছে না, জেঠু থাকলে পরে যা তা বলতেন। আমি দেখেছি কোনোদিন কোনো খাতা বিমানবাবু ইউজ করতেন এবং বলতেন যে গান তো আছে মাথায়, 22,000 গান বলতেন মুখস্থ আছে। সত্যি বলছি, নজরুল গীতিকে যদি কেউ সংরক্ষিত করে রাখেন, করে গেছেন, যেটা আমার কথা নয়, মানববাবুর কথা। মানববাবু একটা ইন্টারভিউতে সেই সময় দূরদর্শনে বলেছিলেন যে আমার সমস্ত গান বিমানের উপর দায়িত্ব, বিমানের কাছে সব গুছানো রয়েছে, কবে গান লেখা হয়েছে, কে সুর করেছে, সব কিছু। আমি তাই প্রসঙ্গে কেন কথাটা বললাম, যেবার আমি 25শে বৈশাখ থেকে লক্ষ্য করছি বিভিন্ন জায়গাতে একটা গান নিয়ে সাংঘাতিক রকমের এক্সপেরিমেন্ট শুরু হয়েছে। একদম সত্যি কথা, যারা নতুন প্রজন্ম গাইছেন তারাও করছেন, যারা পুরনো প্রজন্মের শিল্পী একটু পুরনো তারাও করছেন। আমার সেটা ভাবতে খুব অবাক লাগছে এবং কষ্ট হচ্ছে। গানের তো 4টে ভাগ আছে, স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ। আমি স্থায়ী বাদ দিয়ে হঠাৎ অন্তরা থেকে কেন শুরু করব? একদিন কবিগুরুর গান নিয়ে এই এক্সপেরিমেন্ট বা স্বেচ্ছাচারিতা হতো না? কাজী নজরুল ইসলামের গান নিয়ে তো দীর্ঘদিন ধরে চলছে। তাই আমি সত্যি বলছি, অথেন্টিক নজরুল গীতি কী আস্তে আস্তে সেটা হারিয়ে যেতে বসেছে। একদমই। যে শিল্পী যার তার গায়কী, তার মতো করে তিনি গানগুলো গাইছেন। আর বিশেষ করে এবার কবিগুরুর গান নিয়ে যে স্বেচ্ছাচারিতা, যে এক্সপেরিমেন্ট দেখলাম, সত্যি আমি একজন মিউজিশিয়ান হিসেবে আমি অত্যন্ত নিজেকে দুর্ভাগ্যবান বলে মনে করছি। এমন এমন কিছু গান এখন থিম সং হয়ে গেছে বর্তমান প্রজন্মের ইয়াং ছেলে মেয়েদের কাছে। তারা গানটা বলেই দিচ্ছি, মাঝে মাঝে তবে দেখা পাই গানটার অন্তরা থেকে শুরু হচ্ছে। কিসের জন্যে? সবসময় মাথায় রাখা দরকার যে স্থায়ের অর্থ নিয়ে অন্তরা, অন্তরার অর্থকে নিয়ে সঞ্চারী, সঞ্চারীর অর্থ টেনে আবহ। আমি যদি একটা মানুষকে টাইটেল ধরে ডাকি, তাহলে কি তার টোটাল পরিচয়টা পাওয়া যায়? এই যে এতক্ষণ ধরে সোনালী গান গাইছে, আমাদের সঙ্গে আর তো কোনো ইনস্ট্রুমেন্ট নেই। যেটা বিমানবাবু বলতেন বাক্স প্যাটরা, যেটু এটা মঞ্চে বসে প্রায়শই বলতেন, আমি এক ফেকলু বিমান মুখার্জি, আর আমার সঙ্গে 6 নম্বরই ফুটবল হাট পান বাবা প্রীতব্রত এসছে বাজাতে। আমি তো যেটুকে দেখেছি যে হারমোনিয়াম, তবলা, আমাদের এখানে আদ্যাপীঠে প্রোগ্রাম, আড়িয়া দেওয়া উৎসব, কোন প্যারালে একটা অনুষ্ঠানকে উনি নিয়ে যেতেন। তখনকার শিল্পীদের গলা ছিল। এখন হচ্ছে আপনার টোটালটাই অর্কেস্ট্রা নির্ভর এবং নিজস্ব সাউন্ড। আমি সত্যি বলছি, যেটুকু আমি কোনোদিন কোথাও কোনো সাউন্ড দেখলামও না, কিচ্ছু না। বিকেলে প্রোগ্রাম আছে, যেটু ফোন করে দিলেন, চল পিতু ঘুরে আসি, ব্যাস সেই হাঁটুর ওপর ধুতি পরে পাঞ্জাবি পরে বেরিয়ে পড়লেন। কোনো ডায়েরিও নেই, সাইড ব্যাগও নেই, সঙ্গে গরম জলও নেই, ঠান্ডা জলও নেই, কিছুই নেই। আমি যদি গাড়িতে জিজ্ঞেস করতাম যেটু কী গান করবেন, তোর কি দরকার, খুব কী গান করবো, যা বাজাবো তুই যা গাইবো তুই বাজাবি। আমি সত্যি বলছি, এইসব মানুষদের সোনালীও দীর্ঘদিন সঙ্গ করেছে, আমিও সঙ্গ করেছি। এখন সত্যি খুব কষ্ট হচ্ছে। এইবার বিশেষ করে ভীষণ রকমের একটা অদ্ভুত অনুভূতি হলো যে রবীন্দ্রনাথের গানকে নিয়ে স্বেচ্ছাচারিতার কী দরকার। গানের সুর চেঞ্জ হয়ে যাচ্ছে, আর রিদিম সেকশন তো পুরো চেঞ্জ হয়েই যাচ্ছে। একতালের গান দাদরা বাজছে, 3 তালের গান কাহারবা বাজাচ্ছে। যারা বাজাচ্ছেন তাদের আমি সত্যি কথা বলবো, তারা কেন বাজাচ্ছেন আমি নিজেও জানি না। একটি গান শুনলাম, বরিশ ধারা মাঝে শান্তিরও বাড়ি, সোম থেকে শুরু হচ্ছে, গানটা শুরু হয়ে গেল ফাঁক থেকে। তিমিরও অবগুণ্ঠনে কাহারবা তালের গান, গানটা বাজছে হ্যান্ডসনিক প্যাটার্ন করে। একটা নতুন কথা এসছে গানে, প্যাটার্ন। এই কবিগুরুর গান, নজরুল গীতি, এগুলোতে কিছু প্যাটার্নের জায়গা নেই। জানি না কি হচ্ছে এবং এর ভবিষ্যৎ কী আছে, আই ডোন্ট নো। কিন্তু
মিতাদি লিখেছেন যে বাগিচায় বুলবুলি গানটির কি অবস্থা বলুন। এখন বাগিচায় বুলবুলি গানটাও তো তাই। কারা ওই লৌহ কপাট, হ্যাঁ, এটা নিয়ে হয়েছে। সৃজন ছন্দে গানটার মধ্যে আপনার 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ হচ্ছে কেন? কাজী সাহেব কি জানতেন না? নজরুল কি জানতেন না? জানতেন না? এবার তোর মরাগাঙে গানটার সঙ্গে বাংলা ঢোল ইউজ করা হচ্ছে কেন? রবীন্দ্রনাথের সময় কি বাংলা ঢাকটা ছিল না? সেটাই বলতে চাইছি। খুব খারাপ লাগছে দেখে। আসলে 41 বছর তো তবলাটা পার করে ফেললাম, নিজের কথা খুব একটা বলি না, এখনও শিখছি। এগুলো দেখলে সত্যি খুব খারাপ লাগে, একটু শেখার দরকার আছে। আর আমি সবসময় বলি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, ডিএল রায়, রজনীকান্ত সেন, এদের যুগে যদি আমরা না জানি, না পড়ি, এদের তো শুধু গান নয়, এদের গানগুলো হচ্ছে এক একটা লিটারেচার, এক একটা সাহিত্য। এই যে মোর প্রিয়া হবে এসো রানী গানটা অদ্ভুত একটা তার মানে আছে। আরেকটা গান আমি সোনালীকে অনুরোধ করবো গাইতে, এটা আমার খুব বিখ্যাত গান, যেটু এটা কখন নজরুল লিখেছিলেন গানটা আমায় বলেছিলেন। কি যেন গানটা? সেই ওই যে অনেক ভালোবাসতে, ওই গানটা কি? অনেক ছিল বলার যদি সেদিন ভালোবাসতে, যেটু আমায় বলেছিলেন এই গানটা কাজীদা এই সময় লিখেছিলেন। আমি সোনালীকে অনুরোধ করবো, এটা আমার খুব প্রিয় গান একটা। এইগুলো থেকে আমরা অনেক সরে যাচ্ছি, বর্তমান প্রজন্ম অনেক দৃগ্ভ্রষ্ট হয়ে যাচ্ছে, এটাই আমার তাদের কাছে আবেদন। গান করুন, পরিশুদ্ধ পরিশীলিত শুদ্ধ গান করুন। আর যে শিল্পী যেটা শিল্প সৃষ্টি করে গেছেন তার উপর আমাদের খিদমতগিরি করার কোনো প্রয়োজন নেই। আমরা নিজেরা সৃষ্টি করে নিজেরা আবার নতুন করে রচনা করি, কেউ তো বারণ করেনি। নজরুল তো করে গেছেন সৃজন ছন্দে, তার মতো করে গেছেন। এটার উপর কারুকার্য আপনি কী অর্নামেন্টস দেবেন? কবিগুরুর গান, নজরুলের গানে আপনি নতুন করে কী অর্নামেন্টসটা দেবেন? আমি সেটাই তো বুঝতে পারছি না। এখন সবাই বলছে বর্তমান করে প্রাসঙ্গিক করে গানটা লোককে শোনাতে হবে না। এখন একটা কথা এসছে, মিউজিশিয়ানরাও বলছে, গায়িকারাও বলছেন খাওয়াতে হবে। আমার এই কথাটা শুনে আমি স্ট্রংলি অবজেক্ট করি যে গান কি খাদ্যদ্রব্য? খাওয়াতে হয় মানে? বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি একজন বিশিষ্ট শিল্পী পুরো ভজনের ঠেকা দিয়ে গানটা করছেন, দেন না দেন না দেন তিন না তিন না তিন। আর এই গানটার ফাঁকের কথাটা তো ফাঁকে আছে, হঠাৎ করে সেটা সময় চলে আসছে। তা রবীন্দ্রনাথ কি জানতেন না? এটাই আমার বক্তব্য। আবার আমরা গাড়ি ফিরি, চলো। কি গান শোনাচ্ছ? চলো। পিথুদা যে গানটা বললো, এবার সেটা গাই। অসাধারণ কথা গানের। অনেক ছিল বলা যদি সেদিন ভালোবাসতে, অনেক ছিল বলা যদি
কি শোনাবে? এবার শ্যামা সঙ্গীত গাইবার আজ ফলহারিণী কালী পুজো। আর কাজী নজরুল ইসলাম ভীষণ কালী ভক্ত ছিলেন, বাড়িতে কালী পুজো করতেন। হ্যাঁ, কালী পুজো করতেন তিনি। প্রচুর শ্যামা সঙ্গীত উনি লিখেছেন, তা এটা খুব একটা শোনা নয়, অন্য অনেক গান অনেক শোনা। কে পরালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে, কে পরালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে, সহস্রদল জীবন দোলে রে যার চরণ তলে আমার শ্যামা মায়ের গলে, কে পরালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে। কে বলে মোর মাকে কলো, মায়ের হাসি দিনের আলো, কে বলে মোর মাকে কলো, মায়ের হাসি দিনের আলো, মায়ের আমার গায়ের জ্যোতি, গগন গগন জলে স্থলে আমার শ্যামা মায়ের গলে, কে পরালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে। শিবের বুকে চরণ যাহা, কেশব যারে পাই না ধ্যানে, সব নিশে রই শ্মশানে, কে জানে কোন অভিমানে সৃষ্টিরে মা রইয়া ভরে, সেই মা নাকি দিগম্বরে, তারে অসুরে কয় ভয়ঙ্করী, তারে অসুরে কয় ভয়ঙ্করী, ভক্ত তার অভয়া বলে আমার শ্যামা মায়ের গলে, কে পরালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে, কে পরালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে। একটা কমেন্ট পড়ে নি। জ্যোৎস্না ব্যানার্জি লিখছেন চমৎকার, রীনা মুন্সি আহা কি সুন্দর, মন্মথনাথ মোদক লিখছেন কে পড়ালো মুন্ডবালা চমৎকার পরিবেশনা, সুরেলা কণ্ঠে গানটি অন্য মাত্রা পেয়েছে, শিল্পীকে অভিনন্দন শ্রদ্ধা জানাই। মিতাদি লিখছেন আমার খুব পছন্দের গান কে পড়ালো মুন্ডবালা। অমলকান্তি বিশ্বাস লিখছেন আজ কি চমৎকার একটি মায়ের গান উপভোগ করলাম, প্রাণ শীতল হয়ে গেল গানটি শুনে, অতুলনীয় সঙ্গত দাদা। জ্যোৎস্না ব্যানার্জি আহা, সঞ্জীব সুর রায় ফাটাফাটি, পঙ্কজ কুমার সেন আহা। দেখুন আমি একটা কথা বলি, আমি আজ থেকে তো লাইভ করছি না, আমি 2020 24 জুন থেকে লাইভ করছি। প্রচুর 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 লাইভ করা হয়ে গেছে। যখন কেউ কারুর বাড়িতে যেত না, আমাদের বাড়িতে তখন 2020-তে ভয়ানক পরিবেশে
আমরা গ্রুপ প্রোগ্রাম করতাম 10 জন 12 জনকে নিয়ে। একদমই। আমি এটা সবসময় বলি, আমি চেষ্টা করি লাইভে এসে আমি কমেন্টগুলো পড়বার, কিন্তু আপনারা যারা গান বাজনা করেন তারা জানেন যে প্রতিটি জিনিসের জন্য একটা মনঃসংযোগ করতে হয়। মনঃসংযোগটা সব থেকে বড় দরকার, কারণ এটা আমারও প্রফেশন, সোনালিরও প্রফেশন। তাই আমি যতটা পারি চেষ্টা করি কমেন্ট পড়বার। শ্রোতাদের আমরা তো দেখতে পাচ্ছি না তারা কমেন্টটা করছেন, আমি চেষ্টা করি শ্রোতাদের ওয়েভলেন্থের সঙ্গে আমি নিজের ওয়েভলেন্থকে মেশাবার। হয় কি, গানের মাঝখানে যারা কমেন্টস করছেন এই সোশ্যাল মিডিয়াতে কমেন্টসগুলো ওপর দিকে উঠে যায়, তাই জন্য আমি পড়তে ইচ্ছা থাকা সত্ত্বেও সেই পড়া সম্ভব হয় না। আমি সব সময় আমি চেষ্টা করি যে যতটা সম্ভব কমেন্টস করছেন আমি সেগুলো পড়বার। আতাউর রহমান লিখছেন, দিদি জাদুমাখা মায়াবী সঙ্গীত পরিবেশন। সৌম্যকুমার সরকার লিখছেন, সব ধরনের পারদর্শী গুণী শিল্পী, আপনাকে আমার প্রণাম জানাই। এলকে বোস অপূর্ব। শুক্লা ব্যানার্জি লিখছেন, জয় মা সকলের মঙ্গল করো। দীপঙ্কর ভট্টাচার্য লিখছেন, যদি সময় থাকে তাহলে একটি অল্পশ্রুত নজরুল গীতি সাজের আঁচলে রহিল যে প্রিয় ঢাকা। এটা আমারও জানা নেই, অল্পশ্রুত সত্যি, তবে তুলে নেওয়ার চেষ্টা করব। লাইভে আসলে অনেক কিছু গান আপনাদের অনুরোধের মাধ্যমেও জানতে পারি, তখন সেগুলো তোলার ইচ্ছে হয়। অবশ্যই এটা নিশ্চয়ই তুলে নেওয়ার চেষ্টা করব। আমি কালকে একটা কথা বলেছিলাম অন্য একটা লাইভে কবিতায়, যে এই ফেসবুক পেজ থেকে কিন্তু আমরা প্রচুর শিক্ষা পেয়েছি। একদম। যেমন আজকে জানি না ভোলানাথ দা কেন ঢুকলেন না, বাংলাদেশের একজন সম্মানীয় আমাদের শ্রুতি দর্শকবৃন্দ আছেন ভোলানাথ হালদার। আমি কালকেও বলেছিলাম একটি পেজে তিনি একটি গানের সপ্তকেই অনুরোধ করেছিলেন একটা নজরুল গীতি, শ্যামসুন্দর গিরিধারী, অসাধারণ একটা গান। এই গানটা ভোলানাথ দা অনুরোধ করেছিলেন। তাই এই যে আমরা পেজে যে আপনারা যারা কমেন্টস করছেন, কখনোই ভাববেন না যে পিতুদা কোনো কমেন্টসের উত্তর দিচ্ছে না বলে পিতুদার নজরে নেই। পিতুদা সব কিছু নজরে থাকে, ইচ অ্যান্ড এভরি স্পেয়ার পিতুদা সব নজর থাকে। সেই কমেন্টস থেকে আমরা পরবর্তীকালে সেই শিল্পী গানটা তুলে এই সপ্তকেই পরিবেশন করেছিলেন। কেন আমরা বাংলাদেশ থেকে আমরা প্রচুর ভালোবাসা পেয়েছি। সোনালি আমাদের এখানে যতজন প্রোগ্রাম করেছেন, ইচ অ্যান্ড এভরিবডি, কেন সোনালিও 2020 থেকে প্রোগ্রাম করছে। আমাদের শুরু হয়েছিল 2020 24 জুন থেকে। শ্রীমতী সুস্মিতা সিনহা ছিলেন প্রথম লাইভ, তারপর সোনালির মেয়ে মধুস্মিতা সিনহা, প্রচুর শিল্পী। একদমই তাই। আর আপনারা আমাদের সাথে থাকেন, কমেন্টস করেন, আমরা সব কমেন্টস পরে পড়ি। হয়তো কিছু মানে ওপরে উঠে যাওয়ার জন্য বাদ চলে যায়, তার জন্য দুঃখ পাওয়ার কিছু নেই। আর গান শোনানোর জন্যই তো আশা, আপনারা আমাদের সাথে আছেন। যে গানগুলো শোনানো গেল সেগুলো তো শোনালাম, যেগুলো হয়নি সেগুলো পরের লাইভে নিশ্চয়ই চেষ্টা করব আবার শোনানোর। আমাদের সময়ও প্রায় শেষের দিকে, আর দু একটি গানের মধ্যে। হ্যাঁ, আর পিতুদারও আজকে শরীরটা একদমই ভালো নেই, পায়ে ব্যথা করছে। কাজেই এবার আমরা শেষের দিকেই প্রায় এগিয়ে যাব। আরেকটি গান উনার, মানে উনি ভীষণ রসিক মানুষও ছিলেন, হাস্যরস ওনার পরিপূর্ণ ছিল। তা ওনার হাসির একটি গান আর কি, লেটো গান বলছে, সেটা একটু গাইব। রবনা কৈলাসপুরে আই এম ক্যালকাটা গোই, রবনা কৈলাসপুরে আই এম ক্যালকাটা গোই, যত সব ইংলিশ ফ্যাশন আহা মরি কি লাইক নে, রবনা কৈলাসপুরে আই এম ক্যালকাটা গোই, যত সব ইংলিশ ফ্যাশন আহা মরি কি লাইক নে, রবনা কৈলাসপুরে আই এম ক্যালকাটা গোই। বন্ধু আসিলে পরে হাসিয়া হ্যান্ডসে করে, বন্ধু আসিলে পরে হাসিয়া হ্যান্ডসে করে, বসাই তারে রেসপেক্ট করে হোল্ডিং আউটে মিটিং, বসাই তারে রেসপেক্ট করে হোল্ডিং আউটে মিটিং, রবনা কৈলাসপুরে আই এম ক্যালকাটা গোই, রবনা কৈলাসপুরে আই এম ক্যালকাটা গোই। তারপর বন্ধু মিলে ড্রিঙ্কিং হয় কৌতূহলে, তারপর বন্ধু মিলে ড্রিঙ্কিং হয় কৌতূহলে,
ফুলে নজরুল ইসলাম is telling রমনা কৈলাসপুরে I am Calcutta going রমনা কৈলাসপুরে I am Calcutta going যত সব ইংলিশ ফ্যাশন আহামরি কি লাইকনিং রমনা কৈলাসপুরে I am Calcutta going I am Calcutta going I am Calcutta going মিতাদি একটা গান অনুরোধ করছে, ফিরিয়া যদি সে আসে। মিতাদিকে বলছি, ফিরিয়া যদি সে আসে কালকে শিল্পী সুস্মিতা সিনহা আপনার অনুরোধ হ্যাঁ, রাখবেন। রাখবেন। এটা আমার অত্যন্ত ভালো লাগার গান, নিশ্চয়ই রাখবেন। আমি সুস্মিতা সিনহা লাইভে আছেন, উনি নিশ্চয়ই দেখছেন। হ্যাঁ হ্যাঁ, আর যে গান বাকি থাকলো কাল বৌদি সেগুলো পূরণ করে হ্যাঁ। দেবে। কালকে আপনারা সঙ্গে থাকবেন রাত্রি 8:30 থেকে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী সুস্মিতা সিনহা আসবেন, আপনারা সঙ্গে থাকুন। কালকে অবশ্যই 8:30। আজকের আমরা আজকে শেষ সন্ধ্যার গান। শেষ নিবেদনে যাচ্ছি। আমি ফিরিয়া যদি সে আসের মতনই গান, যদিও এই গানগুলো গাইতে ভালো খুব একটা লাগে না, মন খারাপ হয়ে যায়, তাই শেষেই রেখেছি গানটা। কেন ফোটে কেন কুসুম ঝরে যায়। কেন ফোটে কেন কুসুম ঝরে যায়, মুখের হাসি চোখের জলে নিভে যায় নিভে যায় নিভে যায়, কেন কুসুম ঝরে যায়, কেন ফোটে কেন কুসুম ঝরে যায়, মুখের হাসি চোখের জলে নিভে যায় নিভে যায় নিভে যায়, কেন
আমি শেষ 3টে কমেন্টস পড়ে দিচ্ছি। মিতাদি লিখেছেন, সপ্তক থেকে লেখা হয়েছে, অপূর্ব সঙ্গীত সন্ধ্যা উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, আবারও আমন্ত্রণ রইল দিদি। সুবীর রায় লিখছেন, আজকের অনুষ্ঠান প্রাণবন্ত উপভোগ্য, অনেকদিন পর এরকম একটা অনুষ্ঠানে সামিল হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি, সবাই সুস্থ থাকবেন, শুভরাত্রি। অরুণাভ আইস ভৌমিক লিখছেন, এই দাদা প্রচণ্ড অথেন্টিক একজন শ্রোতা, অসম্ভব অথেন্টিক সব উনি ইনপুট দেন যাতে আমরা সমৃদ্ধ হই। পিলু বারোয়া কারফা 1904 সালে রচনা, ভবানীচরণ দাস প্রথম রেকর্ড করেন মেগাফোনে, এটি নজরুলের প্রথম অ্যাসাইনমেন্ট। সোনালীর আন্তরিক নিবেদন অন্তরে পরিপূর্ণ হলো, তৃষা বৃদ্ধি পাচ্ছে, আরও শুনতে চাইছি। আতাউর রহমান লিখছেন, অতুলনীয় মাধুর্য সার্থক সঙ্গীত পরিবেশন। সনদ মিত্র, গ্রেট, খুব সুন্দর হয়েছে। শুক্লা ব্যানার্জি, কবি যে আমাদের অন্তর জুড়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে মনমথনাথ মোদক লিখেছেন, আজকে লাইভ অনুষ্ঠান সার্থক, খুব আনন্দ উপভোগ করলাম, যেমন গান তেমন বাজনা। শিল্পীদের আরেকবার ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ সকলকে, আপনাদেরও অনেক ধন্যবাদ জানাই। আর এত শারীরিক অসুস্থতা নিয়েও পৃথুদা সঙ্গত না করলে তো অনুষ্ঠান এত সুন্দর হতো না, তাই পৃথুদাকে শ্রদ্ধা জানাচ্ছি। হ্যাঁ, আর দেবাঞ্জিতার সাথে ছিল, অনেক ছোট, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথেও ছিল, ওকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। আর যারা এতক্ষণ ছিলেন সবাইকে শ্রদ্ধা প্রণাম জানাই। এবার পৃথুদা কিছু বলুক, বলে অনুষ্ঠান আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। শুধু একটাই কথা বলি, সপ্তক পেজের সঙ্গে থাকুন। 2021 থেকে আমরা সপ্তকের সঙ্গে আছি। মিতাদি নিজে একজন গুণী শিল্পী, তার সঙ্গে আমি বাজিয়েছি, মিতাদির মাসিমার সঙ্গে আমি বাজিয়েছি, বোধহয় 2021 হবে বোধহয় বা 22। হ্যাঁ, সোনালিও ছিল সেই অনুষ্ঠানে, একটা অসাধারণ অনুষ্ঠান হয়েছিল। আমি নিজে জানি এই পেজ চালানো কত শক্ত কাজ, কারণ আমি নিজে একটি পেজের সঙ্গে যুক্ত। ফেসবুক নিত্য নতুন নিয়ম বার করেই যাচ্ছে। শিল্পীদের খুব সমস্যা হচ্ছে, বিশেষ করে অ্যাডমিনদের। মিতাদি এত সব সামলেও যে নিজে এতদিন ধরে একটা পেজকে চালিয়ে যাচ্ছেন, এটা মুখের কথা নয়। অনেক পেজই বন্ধ হয়ে গেছে, কিন্তু মিতাদির পেজে নিরন্তর অনুষ্ঠান চলছে এবং চলতেই থাকুক। অনেক গুণী মানুষরাই পেজে আসছেন, তারা অনুষ্ঠান অবশ্যই করছেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কালকে 8:30টার সময় দেখা হবে আপনাদের সঙ্গে। সোনালির মতোই আরেকজন নজরুল গীতি ডালি সাজিয়ে আনবেন, হ্যাঁ, শ্রীমতী সুস্মিতা সিনহা। তাকেও নতুন করার ইন্ট্রোডাকশনের কোনো পরিচয় নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সপ্তক পেজের সঙ্গে থাকুন। শুভরাত্রি।